ধানের শীষের নামে তখন গমের শীষে ভোট চলে যাবে। আপনি বলছেন যে হ্যাঁতে ভোট দিবেন আপনি, তো এইটা যদি আপনি ভোট দিলে এই পাবেন না, সেটা যেটাই হোক, আপনি যখন এটা বলে দেন তখন সেখানে নায়ের অপশন থাকার কোনো সুযোগ নাই সেটা। দ্বিতীয়ত হলো এটা আইন বিরোধী, এটা ইলেকশন কমিশন খুব নির্বাচন কমিশন জোর দিয়েই তারা বলেছে এটা আইন বিরোধী, অথচ গভর্নমেন্ট থেকে হাইয়েস্ট মানে পজিশন থেকে বলা হয়েছে এটা আইন বিরোধী না। আলী রিয়াজ সাহেবকে নিয়োগই দেওয়া হয়েছে এই জন্য। এটা আপনি চিন্তা করে দেখেন, এবং 140 কোটি টাকা বাজেট হয়েছে, পত্রিকায় দেখেছি এই ক্যাম্পেইনের জন্য। কতগুলো এনজিও সুজন তারা ক্যাম্পেইনের জন্য টাকা নিয়েছে এগুলোর জন্য। তাহলে এগুলো কি জনগণের অর্থের অপচয় না? আপনি দেখুন আজকেই সমকালে কালকে একটা লেখা ছাপা হচ্ছে, আজকে ওই লেখাটা আমি যেহেতু আমি জানি, উনি বলেছেন যে ব্রেক্সিটের উদাহরণ যদি আপনি দেন, ব্রেক্সিটে গভর্নমেন্ট একটা পার্টি, পলিটিক্যাল পার্টি ছিল রক্ষণশীলরা, তারা ওই ব্রেক্সিটে আপনার হ্যাঁ পক্ষে ছিল, কিন্তু তারা দল হিসেবে ক্যাম্পেইন করেছে, গভর্নমেন্টের মেশিনারি ক্যাম্পেইন করে নাই, সেখানে কোনো গভর্নমেন্টের কর্মচারী সেখানে যায় নাই। কেন? কারণ আপনি তো জনগণের ওপিনিয়ন চাচ্ছেন, জনগণের কাছ থেকে সিদ্ধান্ত চাচ্ছেন, আপনি কেন সিদ্ধান্ত দিয়ে দেবেন? ব্রেক্সিটের একটু ডিফারেন্ট না, ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমি সেপারেট হব, তখন আমি ইউকে তে থাকি, ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আমি সেপারেট হতে যাচ্ছি, এটা কিন্তু আমার উইদিন দ্য কান্ট্রির কোনো ইন্টারেস্ট না, এটা কিন্তু একটা, আর এটা হচ্ছে আমাদের নিজেদের ইন্টারেস্ট, এটা না যে আমরা পাকিস্তান থেকে সেপারেট হচ্ছি কিনা, এখানে কিন্তু বিরাট একটা জাতিগত কোনো ইন্টারেস্ট না। ফলে আপনি বুঝতে পারেন এটা যে এটা একটা মানে কত বড়, আমি বলবো মানে আমি শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু তারপরেও আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে আমরা নাকি মানে প্রায় সবাই জালিয়াতির মানে আপনি চিন্তা করে কত বড় জালিয়াতি এটা হতে পারে। আইনগত, প্রথমত আপনি আইনকে ডস দিয়েছেন, ভুল বুঝিয়েছেন। দ্বিতীয়ত আপনি শত কোটি টাকা আপনি এই খাতে বরাদ্দ করেছেন, যেখানে অনেক খাতে আপনি টাকা দিতে পারছেন না। তৃতীয়ত হলো আপনি পুরো ভোটটাকে হাস্যকর করে ফেলছেন। এর ফলে কি হবে? এর ফলে তো ওই যে ন্যাশনাল ইলেকশন, যেটা সংসদ ইলেকশন, সেটাও তো এফেক্টেড হবে। আপনি ভালো করে জানেন যে আমাদের সিংহভাগ মানুষ কিন্তু ছবি দেখে ভোট দেয়, তাদের মাথার মধ্যে তিনটা চারটা মার্কা আছে, প্রতীক, ওইটা দেখে ভোট দেয়। যে কারণে জাহাজ মার্কা ব্যালট থেকে তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। কেন? নৌকার কাছাকাছি অনেক মানুষ নৌকার ভোটার ওই জাহাজ মনে করে ওখানে সিল মারে, যে কারণে গমের শীষ গত সরকার কত চেষ্টা করেছে, বিএনপি মানে একদম মরিয়া হয়ে বিএনপি এটা বিরোধিতা করেছে, কারণ ধানের শীষের নামে তখন গমের শীষে ভোট চলে যাবে। তাহলে সেই মানুষগুলোকে আপনি এই হ্যানার নামে যখন কনফিউজ করে দিচ্ছেন, তারা তো ওই ভোটটাতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে না।